নমস্কার। আজ 21শে জানুয়ারি 2026। জাস্ট কিছুক্ষণ আগে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে SLST 2 2025 যে পরীক্ষা নেওয়া হয়েছিল SSC 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য চাকরিকে সমাধিস্থ করার পরে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করে ডাক পেয়েছেন তারা নতুন এবং 2016 প্রত্যেকেই খুশি। কিন্তু আপনাদের যারা খুশি হচ্ছেন তাদের শুভেচ্ছা তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল অ্যাফোরশেড ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশন করতে হবে, সেই ফ্রেশ সিলেকশনটা কিন্তু হয়নি। অ্যাফোরশেড পোস্টে সেই ফ্রেশ সিলেকশন হয়নি। এই পরীক্ষায় একাদশ দ্বাদশ শ্রেণীর সিঙ্গেল সাবজেক্ট, বিশেষ করে এডুকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, যাদের নবম দশমে কোনো সুযোগই নেই বা দুটো নবম দশম এবং একাদশ দ্বাদশে দু জায়গাতেই যারা ডাক পাননি, বিশেষ করে সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা ছিলেন, তাদের যে বঞ্চিত করার একটা প্রচেষ্টা এই পরীক্ষার মাধ্যমে হয়েছে। আজকে ফলাফল প্রকাশিত হয়েছে। ঠিক আছে, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে অ্যাফোরশেড ডিক্লেয়ার যে পোস্ট SSC 2016 প্যানেল, সেই পরীক্ষা সিলেকশন করে প্রত্যেক যোগ্যজনের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান। আজকের আমি অনেক বেশি চিন্তিত তাদের জন্য যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার, যারা ডাক পেলেন না। যারা পেয়েছেন প্রত্যেকে খুশি হয়েছেন, শুভেচ্ছা থাকলো। রাজ্য সরকারকে আলোচনায় বসতে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, শোনেনি। সুতরাং আগামী দিনে লড়াইটা বাঁধলো, লড়াইটা তোলা থাকলো। যারা ডাক পাননি একেবারে হতাশ হয়ে যাবেন না, লড়াইয়ে আসুন, লড়াইয়ে আসুন। 30শে জানুয়ারি বিধানসভার শেষ বাজেট অধিবেশন শুরু হবে। 2রা ফেব্রুয়ারি থেকে হয়তো 1-2 দিন পুরোদমে চলবে। আপনারাও পুরোদমে লড়াইয়ে শান দিন। যোগ্যদের চাকরি কারা? এই 11-12 শিক্ষকদের কাউন্সিলিং হলে মনে রাখবেন, তারা আপনার বিদ্যালয়ে যদি আপনার বিষয়ে একজন শিক্ষক যায়, যারা ডাক পাননি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওই দিনই হবে ওই বিদ্যালয়ে যে আপনার যে যোগ্য চাকরির শেষ দিন। সুতরাং লড়াইয়ে আসুন। আমি দীর্ঘায়িত করলাম না। স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান, শিক্ষা দপ্তরের সাথে যে বৈঠক হয়েছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এখনও আমাদের সাথে আলোচনায় বসে বিধানসভায় বিল আনুন, ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর ব্যবস্থায় এগিয়ে আসুন। বাকিটা আন্দোলনটা তোলা রইল। যোগ্যদের চাকরি কেড়ে আপনি ভাবছেন আবার ক্ষমতায় আসবেন? এত সোজা? আমরা দেখব। আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের খোলা অবস্থান রইল। যোগ্যদের চাকরি কেড়ে আবার ক্ষমতায়, যোগ্যদের চাকরি ফেরান। এখানেই আমি শেষ করলাম। যারা ডাক পাননি তারা লড়াইয়ে আসুন।
আর অভিজিৎ সাধু খান, আমাদের পক্ষ থেকে আপনারা জানেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা উঠেছিল অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, যে এই গেজেটটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। এটা বহু আগেকার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে মামলা হয়েছে। সুতরাং যারা পেয়েছেন শুভেচ্ছা, আনন্দে আছেন, আনন্দে থাকুন। যারা ডাক পায়নি তাদের ভবিষ্যৎ কি, সত্যব্রত জানাদের ভবিষ্যৎ কি, এটা আগে ক্লিয়ার করুক রাজ্য সরকার। আপনারা বুঝতে পারবেন। যারা ডাক পাননি আন্দোলনে আসুন, ওটাই আপনাদের শক্তি। এই সরকার আপনাদের কিন্তু দেখবে না। কোনো রকমভাবে জোড়াতালি দিয়ে জয়নিং করিয়ে দিয়ে এই ভোটটা যদি পার করে যেতে পারে, কেল্লা ফতে রুখে দিন। ধন্যবাদ।